প্রত্যেকটা মানুষের মাথায় একবার হলেও এই ভাবনাটা এসছে যে কাশ আমি এটা হয়ে জন্মাতাম, কাশ আমি ওটা হয়ে জন্মাতাম। তেমন ভাই আমার মাথাতেও এসছে, আমার এক্স যদি ফড়িং হয়ে জন্মাতো, ওর পুটকিতে সুতো বেঁধে ভাই সারা দুনিয়া ঘোরাতাম। তো সবার ইচ্ছাটা জানার জন্য আমি ফেসবুকে পোস্ট করি তুমি পরের জন্মে কি হতে চাও। সেখানে ফার্স্ট কমেন্ট করেছে অভি, লিখেছে তোমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, ছেলে হয়ে কি করে ভাই, তাও যদি একটু খুবসুরত হতিস তাও নয় মানাতো পারা, এইরকম টাইপ হাট সালা। শুভজিৎ লিখেছে দুদু হতে চাই। এ ভাই কিরকম ছেলে ভাই, 12 জন মিলে যখন টিপবে না তখন বুঝতে পারবি দুদু হওয়ার কত জ্বালা। তার মধ্যে যদি তুই ছোট বড় হয়ে গেলি তাহলে তো ভাই মরলি। মিষ্টি বইটা কি লিখেছে তোমার বেস্ট ফ্রেন্ড। আমি হাসছি কেন আমি নিজেও জানি না, বিশ্বাস করো, কিন্তু আমার মনে ওরকম কিছু চলছে না যে বেস্ট ফ্রেন্ড হতে চেয়েছে তো কি হয়েছে, বেস্ট ফ্রেন্ডই তো হবে। না ভাই ঠিক আছে, হয়েও ভালো হয়েছে। পবিত্র লিখেছে পরের জন্মে সাবান হতে চাই। সাবান হতে চাস তো ভাই, কালো মোটা ভুড়িওয়ালা লোক যখন তোকে নিয়ে নিজের পোদে বগলে যখন ডলবে তখন বুঝতে পারবি সাবান হওয়ার কত জ্বালা। উর্মিলা পাল লিখেছে পরের জন্মে আমি দেশের পিএম হতে চাই। নিজের বয়ফ্রেন্ডের পোদ মেরে হচ্ছে না ভাই, পুরো দেশটার কেন মারতে চাইছো তুমি, ওরটা মারো, ওরটা মেরেই খুশি থাকো। ইটস তানি লিখেছে আমি ভূত হতে চাই। মানুষ হয়ে কোনো কাজ নেই, ভূত হলে সবাইকে ভয় দেখাতে পারবো। বৃষ্টির দিনে অথবা মেকআপ ছাড়া কখনো বাইরে বেরিয়ে দেখো, মানুষ তোমাকে দেখে এমনি ভয় পাবে। এটা কি ডার্ক হয়ে গেল? না না ঠিক আছে। রূপালী পাল লিখেছে তোমার এক্স। কি ভাই তোমার কি খিস্তি শুনতে ইচ্ছা করছে না খিস্তি খেতে ইচ্ছা করছে, কোনটা? আমি ভাই আমার এক্সকে দিনে 24 ঘন্টার মধ্যে 48 বার ভাই খিস্তি মারি। তো তুমি এক্স হলে তুমিও খাবে, আমার কি করার আছে, আমি তো ভাই মারবই। আকসারা লিখেছে এই জন্মে তো জনি সিনসের সাথে কাজ করতে পারলাম না, আগের জন্মে ওনার সাথে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আর ওটার সাথে ওটা মিলিয়ে কাজ করতে চাই। ঠিক আছে ভাই, আমিও পরের জন্মে টেলার্স হয়ে যাবো, তোমার চিড়ে গেলে আমি সেলাই করে দেবো। সরি। ইসরাত খাতুন লিখেছে আমি একজন টিকটকার হতে চাই, ঠিক তোমার মতো বসে বসে লোকের পেছন মারবো। ভাই টিকটকার মানে তুমি আমাকে এইভাবে ইনসাল্ট করতে পারো? আমি ভাই টিকটক মিকটক করি না, আজ অব্দি ভাই টিকটকের অ্যাকাউন্ট পর্যন্ত খুলিনি। পাগল নাকি ভাই, টিকটকার বলছি ভাই, ছি, এর থেকে তুমি আমাকে ড্যামনা বলতে ভাই মেনে নিতাম, কিন্তু ভাই টিকটকার হাট। পায়েল সাধু খান লিখেছে এই জন্মে আমার বিয়ে হবে বলে মনে হচ্ছে না, তাই যদি পরের জন্ম হয় তাহলে আমি মদন কাকুর হতে চাই। মদন কাকুর বউ হতে চাও? ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ ভুঁড়িতে ঠেকবে তো। সরি কাকা, আমার দোষ নেই ভাই। ঋতিকা দাস লিখেছে পাখি হতে চাই। না আমি এটা ঠিক বুঝে উঠতে পারছি না যে ভাই লোকের মাথায় হেগে তুমি কি মজা পাবে, মানে পাখিরা তো লোকের মাথায় হেগে বেড়ায়, তো আবার ছুচুও করে না। তৃষা পাল লিখেছে আমি মানুষই হতে চাই, আর আমার এক্স যেন টিকটিকি হয়, যাতে আমি ওকে ঝাঁটা জুতো খিস্তি বাকিগুলো বললাম না, পাবলিক প্লেস তো তাই সবকিছু দিয়ে মেরে তাড়াতে পারি। ভাই কিরকম টাইপের চাওয়া এটা ভাই? এক্স কে চাও যে তুমি টিকটিকি হয়ে জন্মাকো, তাহলে ভাই পুরো ঢুকি নিতে হবে। ঋতিকা লিখেছে বড়লোক বাড়ির কুকুর, খালি খাবো দাবো আর ঘুমাবো, আর মাসে মাসে যখন মোটা ইনজেকশন ঢুকবে আর ভাদ্র মাসে যখন। চুপ করে গেছি ভাই, কিছু বললাম না, ছেড়ে দিলাম তোমাকে। ইটস লুসি লিখেছে পিঁপড়ে হয়ে জন্ম নিতে চাই, ঘুরবো ফিরবো আর এক্স এর পেছনে কামড়াবো। তোমার এক্স এর সাথে সাথে ভাই আমার এক্স এর পেছনেও কামড়ে দিও, তাহলে একটু ফুলবে, ব্যাপারটা ভালো লাগবে। মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি, তো কামড়ে দিও। হ্যাঁ, আর এক সাইড না কিন্তু দু সাইডেই, যাতে ব্যাপারটা ইকুয়াল হয়। ঋতিকা মিত্র লিখেছে পেঁয়াজ হতে চাই, কারণ সবাইকে কাঁদাবো। এমনি ভাই মেয়ে মানুষ হয়ে জন্মেছো, বিয়ের পর তো তোমার বর সেটা ভাঙা কাঁদবেই, তো পেঁয়াজ হওয়ার দরকার নেই ভাই, এমনি তুমি কাঁদাতে পারবে। সোনু লিখেছে মশা হতে চাই, রক্ত খাবো আর ঘুরবো। রক্ত খাবে আর ঘুরবে, পাউরুটিতে যখন থাবড়া পড়বে না তখন ভাই পুরো চেপটে যাবে, কারণ মশার তো ভাই 24 ঘন্টা বাঁচে না আমার মনে হয়, কারণ ভাই কারোর না কারোর ভাই ঠাপে ঠিক মরেই যায়, তো তোমারও সেই অবস্থাই হবে। তিতি হালদার লিখেছে ছেলে হতে চাই, দেখবো ছেলে হলে করার সময় তাদের কেমন ফিল হয়। মেয়েদেরটা তো জানি, বিকজ আমি মেয়ে। বাই দ্য ওয়ে আমি কিন্তু কাজ করার কথা বলছি, মেয়েদেরটা তো তুমি জানো কারণ তুমি মেয়ে, তার মানে গাড়ি চলেছে। ঠিক আছে, আমি দেখো ছেলে হয়ে আমি তোমাকে বলতে চাই যে ছেলেদের কেমন ফিল হয়। আমার মনে হয় যে আমি তো ভার্জিন, আমি কি করে জানি? না ভাই আমি জানি না, আমি বলতে পারবো না, কারণ আমি তো জানি না, কারণ আমি ভার্জিন ভাই। শান্তনু লিখেছে পরের জন্মে আমার জিনিস আরো বড় করতে চাই। কেন ভাই, খুব ছোট মানে নুঙ্কু না ন্যানা?
পূজা মণ্ডল লিখেছে তোমাকে বললে তুমি লজ্জা পাবে। দেখো পূজা, লজ্জা শরম আমার নেই, তুমি অনায়াসে বলতে পারো আমাকে কমেন্ট বক্সে, নাহলে তুমি ইনবক্সে গিয়ে বলো, কোনো অসুবিধা নেই। তবে ভাই লজ্জা আমার নেই। বিপ্লব লিখেছে আমি পরের জন্মে ফুল হয়ে জন্মাতে চাই, ঈশ্বরের পায়ে পড়তে চাই। ঈশ্বরের পায়ে তো পরে পড়বি, আগে দেখবি কোনো ঠাকমা ফুল চুরি করতে এসে তোর কান ধরে টেনে তোকে ছিঁড়ে ফেলেছে, তারপর ঈশ্বরের পায়ে পড়বি। সুরেশ ডোগরা লিখেছে জনি সিন্সের ক্যামেরাম্যান। এর থেকে বেটার তুই তো ভাই জনি সিন্সই হয়ে যেতে পারতিস না পরের জন্মে। তুই ভাই জনি সিন্সের ক্যামেরা, মানে ভাই পেছন দিয়ে শুট করবি ভাই, বিচিগুলো তোর কপালে ঠেকবে, ভাল লাগবে। শুভম লিখেছে ফটোগ্রাফার। এটার পেছনে রহস্য আছে, আমার মনে হয় তুমি বুঝবে। ফটোগ্রাফার হিসেবে রহস্য, দেখো আমি অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে বলতে চাই যে ফটোগ্রাফার হলে অনেক কিছু তোমার অনিচ্ছাই হয়ে যাবে। যেমন যেমন ধরো কোনো মেয়েকে ভালো লাগলো, তার দুটো ছবি তুলে দিয়ে তুমি চলে আসবে, পেছন থেকে তোমাকে ডাকবে, ডেকে ভাই ওর নাম্বার তোমার ফোনে গুঁজে দেবে, মানে সেভও করে দেবে। তো পরে রেটিং আর ওটা আলাদা ব্যাপার। আর ভাই বিয়ে বাড়িতে আনলিমিটেড খেতে পারবে, যেটা ভাই আমার হেভি লাগে, কারণ ভাই তার জন্য গিফটও দেওয়া লাগে না, আরো মজা। তো এই সমস্ত ছোট ছোট অ্যাডভান্টেজ তুমি ভাই ফটোগ্রাফার হলে পেয়ে যাবে। স্নেহা হালদার লিখেছে আমি পরের জন্মে ছেলে হতে চাই, কারণ মেয়েদের নিজের বলে কিছু হয় না, হয়তো বাবার বাড়ি নয়তো শ্বশুর বাড়ি, ছেলে হলে অন্তত নিজের বাড়ি তো হবেই। ভাই ছেলে হলেও নিজের বাড়ি হয় না ভাই, কারণ তুমি খেটে যেটা নিজের বাড়ি করবে, বউ এসে ভাই অ্যালিমনে ঠুকে দেবে, তোমার সব ভাই বাড়ি ঘর সব সম্পত্তি নিয়ে ভাই হাপিস হয়ে যাবে। ওর থেকে বেটার ভাই খেটে করো, খেটে করে সিঙ্গেল থাকো, অনেক বেটার ভাই। ছেলে হয়ে জন্মাতে যাও না ভাই, ফেসে যাবে। রিয়া মণ্ডল লিখেছে আমি পরের জন্মে আমি আমার বাবার আবার মেয়ে হয়ে জন্মাতে চাই, এই জন্মে তাকে বেশি দিন পাইনি, পরের জন্মে যেন বেশি দিন পাই। কিছু বলার নেই ভাই, তবে আমি প্রে করবো যাতে তুমি পরের জন্মে তোমার বাবার আবার মেয়ে হয়ে জন্মাও, আর যাতে অনেকটা সময় একসাথে কাটাতে পারো। আই থিঙ্ক এটা বেস্ট কমেন্ট। তো বন্ধুরা আজকের ভিডিও এই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভাই ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো, আর কিছু করতে হবে না, শুধু সাবস্ক্রাইব করলেই হবে। প্লিজ করে দিও, হ্যাঁ, কারণ ভাই আস্তে আস্তে আমি ফেসবুক ছেড়ে দিতে চলেছি, কারণ ভাই ফেসবুক থেকে আমার মনিটাইজেশন উঠে গেছে, তো ভাই কামাতে পারছি না, বিশ্বাস করো। তো সাবস্ক্রাইব করে দিও আর কি। আর নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। বন্ধু বসো কাছে, হাত দিও না গালি আছে।